আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর টমেটো দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করব আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন কেটে নেবেন আর পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এবার আমি একটা মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেই জন্য হাফ চামচ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এটা কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনগুলো, তাতে করে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। চিকেনগুলো মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম এখানে 2টো এলাচ, একটা তেজপাতা, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই স্কিপ করবেন না আপনারা। দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। এবার আমি এখানে দিয়ে দিলাম মেখে রাখা চিকেনগুলো। এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে। দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে। দেখুন টমেটো দিয়ে খুব ভালোভাবে চিকেন কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর আর চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা ভালো লাগবে খেতে। মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আবারও 2 মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা সব সময় চিকেন রান্না করে খান, কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। তো এখানে কাঁচামরিচ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য
1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ঝোল অনেকটাই কমে গিয়েছে, একেবারে কষা কষা হয়ে গিয়েছে। তো আমি এইরকমই রান্না করব। তো আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে, তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1/2 চামচ এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার আমি নেড়েচেড়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। যারা চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।